হ্যালো বন্ধুরা, শুভম ঘোষ ব্লগসের নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগতম। তো আজকে আমি কিন্তু তোমাদের এমন একটা জায়গার সন্ধান দেবো বা এমন একটা জায়গায় নিয়ে যাবো, সেই জায়গাটা মানে ঐতিহ্য বা ঐতিহ্যবাহী যাই বলো, ইতিহাসের সাথে যুক্ত বলতে পারো, একটা জমিদার বাড়ি। হ্যাঁ বন্ধুরা, আজকে আমি তোমাদেরকে নিয়ে যাবো গড়লগাছায় বাবুর বাড়ি, যে বাবুর জমিদার বাড়ি আছে সেখানেই কেমন দুর্গাপুজো হয় সেইটাই আমি তোমাদেরকে আজকে দেখাবো। তো দেখে নাও, এই হচ্ছে বাবুর বাড়ির বাইরের দিকটা। তো এবারে কিন্তু আমরা বাবুর বাড়ির ভিতরে যাব। ভিতরে দেখো গেটটা দুর্গাপুজোর সময় কত সুন্দর সাজায় ফুল দিয়ে। চলো এবার ভিতরে গিয়ে কি কি ডেকোরেশন করেছে, কি কি ঠাকুর হয়েছে সবই তোমাদেরকে দেখাবো। চলো আপাতত আমরা ভিতরে যাই। আর একটা কথা বলে রাখি, এই জমিদার বাড়ি কিন্তু তোমরা তোমাদের যে কোনো পার্সোনাল অনুষ্ঠানে কিন্তু ভাড়া নিতে পারো, কিন্তু সেটা বুকিং করে রাখতে হয় 1 বছর আগে থেকে, না হলে কিন্তু এটা পাওয়া সম্ভব নয়। তো দেখে নাও, এখানে কিন্তু প্রচণ্ড ভিড় হয়েছিল, কারণ এই জমিদার বাড়িটা কিন্তু অনেকটাই জনপ্রিয় গড়লগাছা এলাকার মধ্যে। আর এই হচ্ছে একদম জমিদার বাড়ির সামনে ঢুকেই যে ঠাকুর, ওই যে সামনে দেখতে পেলে। চলো আমি কিন্তু এসে গিয়েছি, এবার তোমাদেরকে দেখাবো একে একে ঘুরিয়ে ঘুরিয়ে। আপাতত জমিদার বাড়িটা দেখো কত সুন্দরভাবে সাজিয়েছে চারিদিকে আলো দিয়ে। মানে দুর্গাপুজোর সময় এর রূপ পুরো পাল্টে যায়, তোমরা কেউ দেখলে কিন্তু বুঝতেই পারবে না, খুবই সুন্দর লাগছিল। তো প্রধান যে আকর্ষণ তাকেই দেখাই, মানে যার জন্য এই সমস্ত সাজগোজের আর কি। তো দুর্গা ঠাকুরটাকে তোমরা দেখলে কিন্তু আর একবার ভালো করে আমি তোমাদেরকে দেখিয়ে দিই। দেখো, এটা খুব সুন্দর ঘরোয়া বনেদি যে ঠাকুর হয় সেই রকমই ঠাকুরটা ছিল, খুবই সুন্দর ঠাকুর। তো বন্ধুরা দেখে নাও কেমন লাগছে, অবশ্যই কমেন্টে বলো। আর তোমরা যদি এই জমিদার বাড়িতে কেউ কখনো এসে থাকো, অবশ্যই কমেন্টে বলো কোথা থেকে কারা এসেছো। তো আপাতত তোমরা দেখো, এখানে ব্রাউন ঠাকুর কিন্তু এসেছে, পুজো হবে। তো আমি আর এই দাদাটা কিন্তু দুজন মিলে চলে এসেছিলাম গড়লগাছা জমিদার বাড়ি। তো আমাদের বাড়ি থেকে কিন্তু এটা খুব একটা দূর না, মানে কাছেই বলতে পারো। তো যার জন্য আমাদের বাড়ির কাছে বলে কোনো অসুবিধা হয় না। কিন্তু তোমরা যারা যেখান থেকে ব্লগটা দেখছো, তোমাদের বাড়ির ঠিকানা বলবে, আমি এটার অ্যাড্রেস কমেন্ট বক্সে বলে দেবো। তো বন্ধুরা আপাতত আমি চারিদিকটা ঘুরিয়ে দেখাই। দেখতে পাচ্ছ উপরেও কিন্তু অনেক ঘর রয়েছে জমিদার বাড়ির উপরে। এই ঘরগুলোতে কারা থাকে আমি এখনো পর্যন্ত জানি না ঠিক, বাট ছাদে উঠলে তো সমস্ত ভিউটাই তোমরা দেখতে পারবে। যদি পরে আমি কখনো ড্রোন কিনি, তো ড্রোন নিয়ে আমি এখানকার ভালোভাবে মানে ক্যাপচার করবো আর কি ভিডিওটা। তো আমরা কিন্তু একটু বাইরে চলে এসেছিলাম, তো একটু পর কিন্তু আরতি শুরু হবে, আমরা কিন্তু আবার যাব, তোমাদেরকে দেখাবো আরতিটা। তো চলো দেখা যাক ভিতরে ঢুকে। তো বাইরে থেকে গড়লগাছা বাবুর জমিদার বাড়ি এইরকম লাগে কতকটা। এবারে কিন্তু আমরা ভিতরে ঢুকে দেখাবো তোমাদের। দেখো যেমনটা বলেছিলাম, আরতি কিন্তু শুরু হয়ে গেছে। আমি একটু জুম করে ভালোভাবে তোমাদের দেখাবো, চলো দেখো তোমরা। আর আমি কিছু ফটোশ্যুট করেছিলাম, তোমাদের সাথে শেয়ার করছি, কেমন লাগছে অবশ্যই বলো। আর আজকের ব্লগটা ছিল এই অবধি, কারণ আজকের ব্লগটা মেন উদ্দেশ্য ছিল আমার গড়লগাছা বাবুর জমিদার বাড়িটা ক্যাপচার করা। ভিডিওটা যখন এত দূর দেখছো, অবশ্যই একটা লাইক করে দাও, চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে যেও। আবার দেখা হবে নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য টাটা।